যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র ওই বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে এই জুমআর দিনে জুমআর সালাত আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটিবার শুকরিয়া আদায় করতে চাই, এই জন্য যে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কেবলমাত্র আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে যেই মহান মালিক, যেই মহান রব আপনাকে আমাকে আরো একটি বছর অতিবাহিত করার পরে পুনরায় মহিমান্বিত এই রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, অথচ কিছুদিন পূর্বেই আপনার আমার সঙ্গী সাথী, আপনার আমার প্রতিবেশী, আপনার আমার আত্মীয় স্বজন যারা আমাদের সাথে চলাফেরা করছিল, অথচ আজকে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। এমতা অবস্থায় কেবলমাত্র আপনাকে আমাকেই যেই মহান মালিক, যেই মহান রব দয়া করে মায়া করে আবারও একটি রমাদান উপভোগ করার মতন, আরো একটি রমাদান পাওয়ার মতন সুযোগ দান করলেন, সেই মহান মালিকের শানে, সেই মহান রবের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে আরো একটিবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমআর দিনের সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই তা হচ্ছে রমাদান মাসের গুরুত্ব এবং ফজিলত, এবং সময় সাপেক্ষে এই রমাদানুল মুবারকের বিশেষ কিছু আমল, এ বিষয়ের উপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করতে চাই। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে বেশ কিছু কথা আপনাদেরকে বলতে চাই, আর তা হচ্ছে আমাদেরকে আরো সর্বপ্রথমেই একটি বিষয় স্পষ্ট হওয়ার দরকার আছে, আর তা হচ্ছে আমরা রমাদান মাস বলতেই রোজা অথবা সিয়ামকে বুঝি। আমাদের ক্লিয়ার হওয়ার দরকার আছে যে রমাদান হচ্ছে একটি মাসের নাম, আর সিয়াম হচ্ছে একটি ইবাদতের নাম। মজার ব্যাপার হচ্ছে রমাদানের আলাদা গুরুত্ব এবং ফজিলত রয়েছে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একই সাথে সিয়ামের আলাদা গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই বিষয়টি আপনি আমি যদি আলাদা করতে পারি, তাহলে আপনার আমার জন্য আমল করা এবং এই মাসকে একটু ভিন্নভাবে গুরুত্ব আপনি আমি দিতে পারবো, যদি এই বিষয়টা আলাদা করতে পারি যে সিয়াম হচ্ছে একটি ইবাদতের নাম আর রমাদান হচ্ছে একটি মাসের নাম। দুইটারই আলাদা আলাদা গুরুত্ব এবং ফজিলত রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা সিয়ামের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করব রমাদান মাসের গুরুত্ব এবং ফজিলত। আমরা আরো স্পষ্ট হতে পারবো যদি শব্দদ্বয়ের দিকে খেয়াল করি। যেমন রমাদান মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া,
অর্থাৎ এই রমাদানুল মুবারক, এই রমজান মাস আপনার আমার জীবনে বারবার আসে। আপনার আমার জীবন থেকে, আপনার আমার আমলনামা থেকে যত গুনাহ আছে এই গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ রমাদানের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। আর সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা সকল প্রকার অপছন্দ কাজকর্ম, স্ত্রী মিলন এবং খাবার পানাহার থেকে বেঁচে থাকার নাম, বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা এই রমাদান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুরু করি। এই রমাদান মাস কেন সাইয়্যিদুশ শুহুর অর্থাৎ শ্রেষ্ঠ মাস হলো? অন্যান্য মাসের তুলনায় এই রমাদান মাস কেন শ্রেষ্ঠ হলো? এই বিষয় আমাদেরকে জানতে হবে। এর গুরুত্ব কি? এই মাস এই জন্য সাইয়্যিদুশ শুহুর হয়েছে, এই মাসের গুরুত্ব এত বেশি এই জন্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অন্যতম একটি বিধান, মুসলিম বলে নিজেকে পরিচয় প্রদান করতে হলে অবশ্যই যে ইবাদতটি আপনার আমার উপরে পালন করা ফরজ মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই ইবাদতটির নাম হচ্ছে সিয়াম। আর এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসেই ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, একইভাবে আমি ইতিপূর্বের জামানার মানুষদের উপরে ওই সিয়ামকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমাদান মাসে সিয়াম পালন করে তাকওয়াবান হতে পারো বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই আয়াতটার দিকে একটু যদি আমরা খেয়াল করি তাহলে বেশ কিছু তথ্য আমরা জানতে পারবো, সেই সাথে সাথে আমার মনে হয় আনন্দও পাবো। যেমন প্রথমেই খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যারা ঈমানদার আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। এখন বলেন তো দেখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে যে ইবাদতটি ফরজ করলেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন যে ফরজ করলাম, এটাই যথেষ্ট ছিল কিনা? অবশ্যই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, একইভাবে আমি ইতিপূর্বের জামানার মানুষদের উপরে এই সিয়ামকে ফরজ করেছিলাম। এই কথা বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, সারা দিন যে তোমাদেরকে না খেয়ে থাকার আমি একটি ইবাদত দিয়েছি, স্ত্রী বৈধ, অথচ সারা দিন তুমি মিলিত হতে পারবা না, খারাপ কাজ করতে পারবা না, খারাপ কথা বলতে পারবা না, বৈধ খাবার খেতে পারবা না। এই যে একটা কষ্টকর ইবাদত, এটা মনে করিও না যে শুধুমাত্র তোমাদের উপরেই আমি চাপিয়ে দিয়েছি। মনে রেখো, ইতিপূর্বের মানুষদের উপরেও আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখনো মনে হয় বুঝতে পারেননি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন যে এই ইবাদত শুধু তোমাদের জন্য নয়, এই কষ্ট শুধু তোমাদের জন্য নয়, ইতিপূর্বের মানুষদেরকেও আমি এই ইবাদতটি ফরজ করেছিলাম। তার মানে আমাদের ব্যথিত হওয়ার কি কোনো কারণ আছে? এরপরে অনেক মানুষ আছি আমরা যারা এই সিয়ামটাকে অত্যন্ত কষ্টকর মনে করি, এই সিয়ামকে রাখতে পারি না,
সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি মুসলিম দাবি করেন অথচ সিয়াম না রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি মুসলিম হতে পারেননি। এখন আপনি কি সেটা আপনার নিজেকেই প্রশ্ন করুন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হতে পারবা, তোমরা তাকওয়াবান হতে পারবা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রমাদানুল মুবারক, এই মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটি ফরজ ইবাদত, মুসলিম হতে যে ইবাদতটি করতে হয় সেই ইবাদতকে ফরজ করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই মাস আরো এই জন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাস এমন একটি মাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন্নাস, যে কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন হচ্ছে সুস্পষ্ট নিদর্শন, মিনাল হুদা ওয়াল ফুরকান, সঠিক এবং বেঠিক নিরূপণ করার জন্য, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে কোন মাসে নাজিল করেছেন? রমাদান মাসে। একটাবার চিন্তা করে দেখেন, এই কোরআন সেই কোরআন, যে কোরআন কখনো কোনোদিন কেউ ধ্বংস করতে পারবে না, বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কিতাব এই পৃথিবীর বুকে নাজিল করেছেন। তন্মধ্যে 4টি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি নাজিল করেছেন নবী রাসূল পয়গম্বরদের উপরে। যেই কিতাবগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, তার 1 নাম্বার হচ্ছে তাওরাত, 2 নাম্বার হচ্ছে জাবুর, 3 নাম্বার হচ্ছে ইনজিল, আর 4 নাম্বার হচ্ছে কোরআন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে গ্যারান্টি দিল যে এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীম কোনোদিন কেউ ধ্বংস করতে পারবে না, কারণ এর হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিলাম, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি স্পেশাল কিতাব এই পৃথিবীতে নাজিল করেছেন, তার মধ্যেও 3টি কিতাব কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের একটি বড় পাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের মতন একটি কিতাব দিয়েছেন, যে কিতাবটি সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আপনি আমি চাইলেও এই কোরআনুল কারীমকে পৃথিবী থেকে উৎখাত করতে পারবো না। আপনি আমি এই কোরআনুল কারীমের পিছনে লেগে আপনি আমি হয় ধ্বংস হয়ে যাব অথবা হেদায়েত প্রাপ্ত হব, কিন্তু কোরআনুল কারীমের একটি আয়াত উলট পালট করতে পারবো না, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা মক্কার কাফের মুশরিকদের কথা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন, যাও, যদি এটা কোনো কবির কবিতা হয়ে থাকে, যদি এটা কোনো লেখকের লেখনী হয়ে থাকে, তাহলে এই কোরআনুল কারীমের আয়াতের মতন, সূরার মতন ছোট্ট একটি সূরা নিয়ে আসো। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, মক্কার কাফের মুশরিক বেঈমানরা ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে বলেছিল, লাইসা হাদা কালামুল বাশার, সর্বশেষ কথা বলেছিল, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো লেখকের লেখনী নয়, এটা নিঃসন্দেহে একজন রবের পক্ষ থেকে এসেছে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন আপনি আমি পেয়েছি, আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোন মাসে? রমাদান মাসে। এই জন্য এই মাসের গুরুত্ব বেড়ে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, যে অন্যতম 4টি কিতাবের কথা বললাম, এই 4টি কিতাবও আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসেই নাজিল করেছেন, বলি আলহামদুলিল্লাহ।
যেমন রমাদানুল মুবারকের ৭ম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তাওরাত, 14 রমাদান নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাবুর, 29 রমাদান নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল, এবং 25 রমাদান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনুল কারীম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজে অনেক মানুষই আছে যারা মনে করে লাইলাতুল কদর নির্দিষ্টভাবে 27 রাতে, এবং আরো নির্দিষ্ট আরেকটি বিষয় করে থাকে, তা হচ্ছে কোরআনও নাজিল হয়েছে 27 রাতে। কিন্তু আসলে প্রকৃত সত্য কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন 27 রমাদানে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে এই মাসের গুরুত্ব কেন বেড়ে গেল আপনারা কি বুঝতে পেরেছেন? 1 নাম্বার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটি কখনো কেউ ধ্বংস করতে পারবে না, এই কোরআনকে নাজিল করেছেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই স্পেশাল আরো 3টি কিতাব এই পৃথিবীর বুকে নাজিল করেছিলেন, সেই 3টি কিতাবও এই রমাদানুল মুবারকেই নাজিল করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই মাসের গুরুত্ব বেড়ে যাওয়ার আরো অন্যতম কারণ হচ্ছে এই মাসের ইসলামের যত বড় বড় যুদ্ধ, অন্যতম যুদ্ধ, যেই যুদ্ধগুলি আল্লাহ রাব্বুল আলামিন, যে যুদ্ধগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দিয়েছিলেন, এই যুদ্ধগুলোও কিন্তু এই রমাদানুল মুবারকে সংঘটিত হয়েছে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন ইসলামের প্রথম এবং প্রধান যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, যে যুদ্ধ সংঘটিত হয়েছে 17 রমাদান, এবং মুসলিমরা ছিল অপরিপক্ক, মুসলিমরা ছিল অপরিপাটি, মুসলিমরা ছিল সংখ্যায় কম, মুসলিমরা ছিল হীনবল, মুসলিমরা ছিল ভীত সন্ত্রস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর ভাবে, আকস্মিক ভাবে, আধ্যাত্মিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 123, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছিলাম, ওয়া আনতুম আযিল্লা, অথচ তোমরা ছিলে হীনবল, ভীত সন্ত্রস্ত। কি হয়? ইসলামের প্রথম এবং প্রধান যুদ্ধ, কাফেরের সংখ্যা আধিক্য, আমরা কিভাবে বিজয় লাভ করতে পারি, অথচ যুদ্ধ করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সহযোগিতা করেছিলেন এবং মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, এটাই কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে বিজয় দান করলেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় করার জন্য 3000 সৈন্য ফেরেশতা ওই যুদ্ধের ময়দানে নাজিল করেছিলেন এবং ইসলামের বিজয় দান করেছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে এই রমাদানুল মুবারকের ডিমান্ড কেন বেড়েছে, এই রমাদানুল মুবারকের গুরুত্ব আসলে কেন? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ইসলামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয়, যেই মক্কা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন এই রমাদান মাসেই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, এই রমাদানুল মুবারকের
গুরুত্ব এই জন্য বেড়ে গিয়েছে, ডিমান্ড মর্যাদা এই জন্য বেড়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলির সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, এরকম একটি হাদিস আছে যে হাদিসটি দুর্বল সনদে এসেছে যে রমাদানুল মুবারকে ফরজ ইবাদতগুলির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেন, আর নফল ইবাদতগুলির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন ফরজ ইবাদতের সমান। কিন্তু এই হাদিসটির সনদ দুর্বল। কিন্তু এই কথাও সত্য যে রমাদানুল মুবারকে এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলি স্পেশালি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এই ইবাদতগুলির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করেন। তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে রমাদান মাসে উমরা করতে পারা। রমজান মাসে উমরা করলে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1863 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فإن عمرة في رمضان نفسي حجة معي অর্থাৎ তাকদি হাজ্জাতা মাই, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রমাদান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি উমরা করতে পারে সে যেন একটি পূর্ণ হজ করলো আমার সাথে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাসে উমরা করা বড় একটি হজ করার সমান। সেই সাথে সাথে নবীর সাথে হজ করতে পারলে যে সেই হজটি যে ডিমান্ড হতো সেই মর্যাদার কথা আল্লাহর নবী আপনাকে আমাকে জানিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আমাদের উচিত যাদের টাকা আছে পয়সা আছে এই রমাদান মাসকে সিলেক্ট করা উমরা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই রমাদান মাসের গুরুত্ব এবং মর্যাদা এই জন্য বেড়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে নিজে মূল্যায়ন করেছেন। আপনি আমি এখনো যারা রমাদান পেয়েও রমাদানুল মুবারককে সম্মান করতে পারিনি, আমরা কিন্তু আসলেই হতভাগা। কেননা আপনি আমি তো সৃষ্টিজীব, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনার আমার প্রতিপালক, মহান রব, তিনি যেখানে নিজে স্বয়ং এই রমাদানুল মুবারককে মূল্যায়ন করেছে, তাহলে আপনি আমি সৃষ্টি জীব হিসেবে এই অফারমূলক এই মাসটাকে কেমন মূল্যায়ন করা উচিত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কিন্তু আমরা আসলে মূল্যায়ন করতে পারিনি। আপনি কতটুকু পরিবর্তন আপনার ভিতরে নিয়ে আসতে পেরেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এখনো অনেক মানুষ আছে আমরা যারা সামান্য এক ঢোক পানি খাওয়ার ভয় করি, কিন্তু ওই অফিসারটাই গায়ে পাঞ্জাবি দিয়ে, ওই ব্যক্তিটাই গায়ে পাঞ্জাবি দিয়ে ফজরে সাহরি খেয়েছে, ফজরের সালাত আদায় করেছে, আবার সুন্দরভাবে আতর মেখে ব্যবসা বাণিজ্যে চলে গিয়েছে। সেই ব্যক্তিটি একটি ঢোক পানি খাওয়ার ভয় করছে, অথচ লক্ষ লক্ষ টাকা মেরে দেওয়ার ভয় করছে না, আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, অনেক ব্যবসায়ী এমন আছে যে এই রমাদান মাসকে সিলেক্ট করে বেনিফিশিয়াল হওয়ার জন্য। ওই ব্যক্তিটাও ফজরে সাহরি খেয়েছে, ফজরে সালাত আদায় করেছে, গায়ে পাঞ্জাবি দিয়ে ব্যবসা বাণিজ্যে গিয়ে বসেছে, সমান মিথ্যা কথা বলছে যেভাবে মিথ্যা কথা বলছিল অন্য মাসেও। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনি আমি এখনো রমাদানুল মুবারককে মূল্যায়ন করতে পারিনি, কিন্তু করেছে আপনার আমার প্রতিপালক। কিভাবে মূল্যায়ন করেছে দেখেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1898 নম্বর হাদিস। এছাড়াও এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2385 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। অর্থাৎ আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস আসে, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন, বলি সুবহানাল্লাহি বিহামদি। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলিত করেন, শিকলবন্দি করেন, যাতে করে আপনি আমি নির্বিঘ্নে ইবাদত করতে পারি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা মূল্যায়ন করেছেন এই রমাদানুল মুবারককে, কিন্তু আপনি আমি এখনো টের পাইনি, এখনো আপনি আমি বুঝতে পারিনি যে আসলে এই রমাদান মাস কেন আসলো আপনার আমার জীবনে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, এই রমাদানুল মুবারক শ্রেষ্ঠত্বের আরো অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে উম্মতে মুহাম্মাদিকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই রাতটি উপহার দিয়ে, সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। যেই রাত্রিটি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই রমাদানুল মুবারকে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই লাইলাতুল কদর সম্পর্কে বলতে গিয়ে একটি সূরাই নাজিল করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরা কদর সূরা নম্বর 97 আয়াত নম্বর 1, 2, 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরেই নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন নাকি লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রজনী যে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন, 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে অনেক মানুষ আমরা উপস্থিত আছি যারা 40-50 বছর অতিবাহিত করেছি। আমি যদি 10 বছর থেকে নিয়েও যদি গণনা করি, যখন থেকে সালাত সিয়াম ফরজ হয়েছে তখন থেকে নিয়েও যদি গণনা করি, তাহলে মোটামুটি 40 বছর, একাধারে 40 বছর এই রমাদান আপনি আমি পেয়েছি, 40টা লাইলাতুল কদর পেয়েছি। চিন্তা করে দেখেন তো, এই 40টা লাইলাতুল কদর যদি কোনো মানুষ মূল্যায়ন করে থাকতে পারে, তাহলে এই পৃথিবীর বুকে তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ কি হতে পারে? কোনোভাবেই হতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত্রি যে রাত্রিটির মর্যাদা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কথা বলেননি যে 1000 মাসের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এখন আপনি আমি কি গণনা করে ফুরাতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নির্দিষ্ট করে দেননি আপনার আমার জন্য যে এত মাস, এত দিন, আপনি আমি কিভাবে নির্দিষ্ট করতে পারি? অতএব যদি কোনো মানুষ একটি লাইলাতুল কদর সুন্দরভাবে মূল্যায়ন করতে পারে, তার জীবন ধন্য, তার জীবন ধন্য, তার জীবন ধন্য। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের মতন এইরকম একটি রজনী পাওয়ার পরেও এই লাইলাতুল কদরকে মূল্যায়ন না করতে পারে, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করে বলেছেন, সুনান আন-নাসাই হাদিস নাম্বার 2106, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাস এমন একটি মাস, রমাদান মাস এমন একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রজনী দিয়েছে, যেই রজনীটির নাম হচ্ছে লাইলাতুল কদর, যেই মাসের মর্যাদা হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, অর্থাৎ যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রহমত, বরকত, মাগফিরাত থেকে মাহরুম হলো, সে যেন এই পৃথিবীর যাবতীয় কল্যাণ থেকেই মাহরুম হলো, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই লাইলাতুল কদরকে আমরা মূল্যায়ন করব তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ যদি আমরা বেঁচে থাকি তাহলে এই রকম অফারমূলক একটি রজনী পাওয়ার পরেও যদি আপনি আমি মিস করি তাহলে অবশ্যই কিন্তু আপনি হতভাগা, আপনি আমি হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন যেন আপনি আমি এই লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, এই মাস হচ্ছে ক্ষমা লাভের মাস। এই মাসেই আপনাকে আমাকে ক্ষমা নিতে হবে। এই মাসে 3টি স্পেশাল ইবাদত যেটা আপনি আমি সবাই করি, জেনে করি আর না জেনে করি, জেনে করি আর না জেনে করি, যেই 3টি আমলের কথা এক হাদিসের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান এবং নেকির আশায় রমাদান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ইতিপূর্বের যাবতীয় গুনাহ খাতা maaf করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে, অর্থাৎ তারাবির সালাত আদায় করবে ঈমান এবং নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ইতিপূর্বের যাবতীয় গুনাহ খাতা maaf করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী একই হাদিসের ভিতরে বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি এই রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে ঈমান এবং নেকি রাখায় তারাবির সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ইতিপূর্বের যাবতীয় গুনাহ খাতা maaf করে দিবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই মাস অবশ্যই গুনাহ মাফের মাস, গুনাহ লাভ, গুনাহ থেকে মাফ পাওয়ার মাস। এই মাসে যদি আপনি আমি গুনাহ মাফ করে নিতে না পারি তাহলে জীবনে আর কোনোদিন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ থেকে আপনার আমার নিজেকে মুক্ত করতে পারবো না। কেননা এ কথা আপনি মানেন আর না মানেন, আপনি সত্য বলে মানেন আর না মানেন, এই মাসেই একটু হলেও মানুষের অন্তরটা নরম হয়। এরও একটি কারণ আছে, ওই যে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবন্দি করেছেন। এই জন্য দেখবেন যেই মানুষটি সারা বছর নামাজ পড়ে না কিন্তু রমাদান মাসে ওই ব্যক্তি একটু হলেও হাজিরা দেয়, ইফতারিতে হলেও হাজিরা দেয়, তারাবির সালাতে হলেও হাজিরা দেয়, দেয় নাকি দেয় না? সম্মানিত প্রিয় উপস্থিত মুসলবৃন্দ, যেই মানুষটা সারা বছর নামাজ পড়লো না ওই মানুষটাও রমাদান মাসে হাজিরা দিচ্ছে, তার মানে তার মধ্যে একটা ভালো পরিবর্তন খেয়াল করা যাচ্ছে। তাহলে এই মাসটি তার জন্য, মনে করেন সমস্ত গুনাহ মাফ করে নিতে পারবে না কিন্তু গুনার বোঝাটা হালকা করতে পারবে, এটা বোঝা যাচ্ছে, যেটা অন্য মাসে তার পক্ষে সম্ভব নয়। এখানে আরো একটি কথা বলতে চাই যে আমরা অনেক সময় ক্রিটিসাইজ করে বলি যে দেখো রমাদান মুসল্লি, এদের জ্বালাতে বাঁচা যাচ্ছে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরকমটা করবেন না। রমাদান মাস আসেই মানুষের পরিবর্তনের জন্য, অবশ্যই তাদেরকে ওয়েলকাম করবেন, তাদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে স্পেস দিবেন, তাদেরকে বলবেন এই রমাদানে এসেছো, এই রমাদানে যে আমলগুলি ইবাদতগুলি করছো এইভাবে কন্টিনিউ সারা বছর করার চেষ্টা করবা। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনি আমি যদি ইবাদতকে কাউকে ক্রিটিসাইজ করি তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে নারাজ হয়ে আপনার আমার যে ইবাদতের আমল, এই আমলগুলো বিনষ্ট করে দিতে পারে। কাজে আমরা এরকমটা করব না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 3545 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী বলছেন যে সে ধ্বংস হোক, তার নাক ধুলাই মলিন হোক। রগিমা আনফুন রাজুলুন দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, যে ব্যক্তি রমাদান মাস পেল, ফুম্মান সালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, অথচ তার নিজেকে গুনাহ থেকে পরিশুদ্ধ করে নিতে পারলো না, তার নিজেকে গুনাহ থেকে তার নিজেকে মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক, তার নাক ধুলাই মলিন হোক। এটা আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অতএব আসুন এই রমাদান মাসকে আপনি আমি একটু সুন্দরভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে মোটা দাগে বেশ কিছু আমল এবং ইবাদতের কারণে আমরা বুঝতে পারলাম যে এই রমাদানুল মুবারক অর্থাৎ এই রমজান মাসের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন কিছু আমল ইবাদত দেওয়ার মধ্য দিয়ে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বেশ কিছু আমলের কথা বলবো, যে আমলগুলি আপনি আমি বিশেষভাবে করতে পারি, একটু মনোযোগ সহকারে করতে পারি, বিশেষ করে এই রমাদানুল মুবারকে। আশা করি এই আমলগুলি ইবাদতগুলি যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবশ্যই মাপ নিতে পারবো। তার এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করা। অনেক মানুষ আমরা আছি যারা রমাদান মাসে একটা সিয়ামও ছাড়ছি না, কিন্তু নামাজের খবর নাই। আমি একবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনার এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কিন্তু একটা হাদিসের হাওয়ালা দিয়ে আপনাকে বলতে পারে যে আপনার এই ইবাদত হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টিকবে না। কেননা আল্লাহর নবী বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম সালাতের হিসাব জিজ্ঞাসা করবেন। ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, অর্থাৎ সালাতের হিসাব যদি ঠিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাকে মুক্তি দেওয়া হবে, তাকে নাজাত দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়া হবে। বলি সুবহান আল্লাহ। কিন্তু সালাতের হিসাব যদি গড়বড় হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, তাহলে তার অন্যান্য আমলের হিসাবও গড়বড় হয়ে যাবে, অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যেতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আরো উদাহরণ এমন দেওয়া যায়, কিন্তু আমি অত উদাহরণে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই, যদি সালাত আদায় না করি, তাহলে হয়তোবা এই সিয়াম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। অতএব আসুন সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত আমি জামাতের সাথে যেন পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আরেকটি আমল যেটা সালাতের সাথে রিলেটেড, সালাতের আরো একটি অর্থ হচ্ছে কিন্তু দোয়া। এই দোয়াটা আমরা একটু বেশি বেশি করার চেষ্টা করি। যখন থেকে নিয়ে ইমাম এবং মুক্তাদি, ইমাম এবং মুসল্লি সম্মিলিতভাবে মোনাজাত উঠে গেছে, তখন থেকে আমরা কিছুটা এরকম মনেই করে ফেলেছি মোনাজাত করা মনে হয় হারাম। ঠিক না বে ঠিক? মোনাজাত করা মনে হয় হারাম, এরকম মনেই করে ফেলেছি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিম, এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হচ্ছে মূল মগজ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিম, দোয়াটি এমন যে আমি ভাত খেলাম, পোলাও খেলাম, মাংস খেলাম, কিন্তু পানি খেলাম না, আমি কি শান্তি পাবো? কখনোই শান্তি পাবো না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিম, ইমাম সাহেব দোয়া করিয়ে দিলেই আপনাকে দোয়া করতে হবে, এটা কেন? আপনার নিজের কি কোনো চাওয়া পাওয়া নাই? আসুন এই রমাদানুল মুবারকে আমি একটু একান্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি এক্সট্রা করে সময় নাও বের করতে পারি, অন্তত 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে, সুন্নাত নফল তারাবির সালাতের পরে একটু 1 মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনার জীবনের যাবতীয় চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিন। না পাওয়ার কথাগুলির, সেই দুঃখের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি শেয়ার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়া কবুল করবেন, যেহেতু এটা রমাদান মাস। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আরেকটি আমলের কথা বলতে চাই, সিয়াম। সিয়াম তো আমি পালন করছি, কিন্তু সিয়ামের আসলে অর্থ যেটা, সেই অর্থ বাস্তবায়ন করার চেষ্টা করি। এটা একটা আমল হতে পারে, অর্থাৎ বিরত থাকি। আসুন আমি যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি, মিথ্যা পরিহার করি, মোবাইল ফোনে অশ্লীল নগ্ন ভিডিও দেখা পরিহার করি। আজকে স্টুডেন্ট থেকে নিয়ে শুরু করে বয়োবৃদ্ধ সবার হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোনে 100% গ্যারান্টি দিয়ে না বলতে পারলেও অলমোস্ট 95+ গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে সমস্ত মানুষই যতটুকু না ভালো দেখে, তার চাইতে খারাপ বেশি দেখে। অতএব যদি আমি এই মোবাইল ফোন দিয়ে খারাপ ভিডিও দেখি, অশ্লীল নোংরা কথাবার্তা যদি মেসেজের মাধ্যমে করে থাকে, তাহলে অবশ্যই আপনার আমার এই সিয়ামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামান্যতম পাবো না। অতএব আসুন আমরা বিরত থাকি, গুনাহ থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আরেকটি ইবাদতের কথা বলতে চাই, আমলের কথা বলতে চাই, তা হচ্ছে জিকির। আসুন আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করি এই রমাদানে। জিকির এমন একটি ইবাদত যে ইবাদত করতে ওযু লাগে না, যে ইবাদত করতে কোনো সময় লাগে না, যে ইবাদত করতে কোনো শর্ত নেই। আপনি আমি সুবহানাল্লাহ বলবো এই জন্য কি ওযুর দরকার আছে? আপনি আমি আলহামদুলিল্লাহ বলবো এই জন্য কি সময়ের দরকার আছে? আপনি আমি আল্লাহু আকবার বলবো এই জন্য কোনো শর্ত আছে কি? আছে? বলেন। কোনো শর্ত নাই, কোনো সময় নাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অতএব আপনি আমি এই রমাদান মাসে চলতে ফিরতে, উঠতে বসতে, মাঠে ঘাটে, বাসে, গাড়িতে, মোটরসাইকেলে সব সময় আপনি আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমরা এইভাবে জিকির করতে পারি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অন্যতম আরেকটি আমলের কথা বলতে চাই, তা হচ্ছে কোরআন পাঠ। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যদি আপনি আমি কোরআন পাঠ না করতে পারি, কোরআন পাঠের একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারি, তাহলে আর সারা বছর আপনি আমি কোনোভাবেই পারবো না, অবশ্যই অবশ্যই ফেল করব। অতএব আসুন, এই মাস যেহেতু কোরআন নাজিলের মাস, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে আল্লাহর নবী এই রমাদান মাসে এত বেশি কোরআন তেলাওয়াত করতেন যে প্রতি রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী একটি করে খতম দিতেন, কিন্তু যে বছরে তিনি ইন্তেকাল করবেন ওই বছরে তিনি 2 বার খতম দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর নবীর খতম দেওয়া কিন্তু আপনার আমার মতন তাড়াহুড়া করে নয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এমন নয়। তিনি সুন্দরভাবে একটি করে খতম দিতেন। আপনি আমি যদি একটি করেও খতম দিতে পারি, সেটাও আপনার আমার জন্য সফলতার হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অতএব আসুন আপনি আমি কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াত আপনার আমার জন্য কাল কঠিন কিয়ামতের দিন সুপারিশ করবে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, রমাদান মাসে স্পেশালি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন সুপারিশ করে বলবে, ফাশাফিআনি ফি ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহুন নাওম বিল্লাইলি ফাশাফিআনি ফিহি ক্বালা ফায়ুশাফিআনি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করছি, কেননা সে রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করেছে, তারাবির সালাত আদায় করেছে, রাত জেগে জেগে কোরআন পাঠ করেছে। আল্লাহ আপনি তাকে জান্নাতে দিন। যতক্ষণ আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরছি না। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুশাফিআনি, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন, আপনাকে আমাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি বিস্তারিত না বলে আরো কয়েকটি আমলের কথা বলছি। আপনি আমি কোরআন যেমন পাঠ করব তেমন শোনার চেষ্টা করব। মোবাইলে হতে পারে, আপনার আমার সন্তান যদি হাফিজে কোরআন হয়ে থাকে তাহলে তার কাছে হতে পারে, আপনার স্ত্রীর কাছে হতে পারে। যেমন ভাবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন, আপনিও আপনার স্ত্রীকে শোনাবেন। আজকে এইগুলা নাই, কিন্তু মারামারি, কাটাকাটি আর ঝগড়া বিবাদ সবকিছু আছে, শুধু এইগুলা নাই, আমলের মুজাকারা, আমলের আলোচনা নাই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আর একটি আমল আমরা বেশি বেশি করব, সেটা হচ্ছে সাদাকা। 1 টাকা, 2 টাকা, 5 টাকা যাই হোক না কেন, রমাদান মাস মনে করে আমরা করার চেষ্টা করব। এই রমাদান মাসে আপনার আমার প্রিয় নবী বাতাসের গতি যতখানি, তার চাইতেও গতিবেগে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী দান করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বোপরি আরেকটি আমলের কথা বলবো, তা হচ্ছে সালাম প্রদান করা। সালাম প্রদান করলে আপনি আমি অবশ্যই জান্নাতি হতে পারবো। বিস্তারিত বলতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলির কথা বললাম এবং এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা হয়েছে, সর্বপ্রথমে আমি সহ আমরা এখানে যারা উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।